সমাজে দাদাকে দাদা ভাই বলা হয়, নানাকে নানা ভাই বলা হয়, অথচ দাদিকে বলা হয় দাদিমা, নানিকে বলা হয় নানিমা। তাহলে যে ব্যক্তিকে আপনি ভাই বলছেন তার স্ত্রী কিভাবে আবার মা হয়, যাকে আপনি মা বলছেন তার স্বামী আবার কিভাবে ভাই হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা আমাদের সমাজের বহুল প্রচলিত একটি সংস্কৃতি নিয়ে কথা বলবো। আর তা হলো, আমাদের সমাজে দাদা দাদি এবং নানা নানির সাথে নাতি নাতনি এবং পোতাপুতনির সম্পর্কটাকে দুষ্টুমি এবং হাসি তামাশার সম্পর্ক মনে করা হয়। আর সেজন্য দাদা দাদি নানা নানিরা তাদের নাতি নাতনি এবং পোতাপুতনিদেরকে ভাই বোন বলে সম্বোধন করেন, আর নাতি নাতনিরাও দাদা দাদি নানা নানিকে ভাই বোন বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, তারা এক অন্যের সাথে এমন কিছু আচরণ করেন, এমন কিছু দুষ্টুমি এবং আলাপচারিতা করেন যেগুলো আসলে বাবা মা তার সন্তানদের সাথে করেন না, করতে পারেন না, আবার সন্তানরাও বাবা মায়ের সাথে করতে পারেন না। আমাদের জানার বিষয় হলো যে ইসলামী শরিয়া দাদা দাদি এবং নানানির সাথে নাতি নাতনির সম্পর্কটাকে কিভাবে দেখে। এ বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা যে পরিষ্কার নির্দেশনা পাই তা হলো, ইসলামী শরিয়া দাদা দাদি এবং নানানির সাথে নাতি নাতনি এবং পোতাপুতনির সম্পর্কটাকে আসলে বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন ঠিক সেভাবে দেখে। অর্থাৎ বাবাকে যে জায়গায় ইসলাম রেখেছে, দাদাকে নানাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে একই জায়গা রেখেছে। আর মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তার সঙ্গে যেমন আচরণ করে নির্দেশ করেছেন, একইভাবে আচরণ করতে নির্দেশ করা হয়েছে, মায়ের মতো শ্রদ্ধা করতে নির্দেশ করা হয়েছে মূলত দাদি নানি এবং তাদের উপরের দিকে যারা আছেন তাদের সাথে। কোরআন কারীমে সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, অর্থাৎ তোমাদের মায়েদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের এই বহুবচন ব্যবহার করে বোঝাতে চেয়েছেন মাকে এবং মায়ের মা নানিকে, তার উপরে যারা আছেন তাদেরকে, এবং বাবার মা এবং তার উপরে যারা আছেন তাদেরকে। তার মানে মা, নানি, দাদি এবং তাদের উপরে যারা আছেন তাদের সকলকে গড়ে মা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অভিহিত করেছেন। তাহলে বোঝা গেল তারা আমাদের বোনের মতো নয়, বরং তারা আমাদের মায়ের মতো। আরও ভালো করে বলতে গেলে, পরিষ্কার করে বলতে গেলে, তারা আমাদের মা। আর কোরআন কারীমের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবা শব্দ ব্যবহার করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও বুয়ুতি আবাইকুম। এসবগুলোর উদ্দেশ্য হলো বাবাদেরকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবাদের বলে বুঝিয়েছেন বাবাকে, বাবার বাবাকে, মায়ের বাবাকে এবং তাদের পূর্বপুরুষদেরকে, উপরের সিঁড়িতে যারা আছেন তাদেরকে। তাহলে তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা বলে অভিহিত করেছেন। বোঝা গেল যে আসলে আমাদের কাছে আমাদের দাদা দাদি এবং নানা নানি তারা ভাই বোনের মতো নন, বরং তারা বাবা মায়ের মতো। আরও পরিষ্কার করে বলতে গেলে তাদেরকে বাবা মা বলেই অভিহিত করা হচ্ছে কোরআন কারীমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা সহিহ বুখারীতে দেখতে পাই, তিনি তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, নিশ্চয়ই আমার এই ছেলে নেতা হবে এবং মুসলিমদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সে মীমাংসা করবে। পরবর্তীতে সেটা ঘটেওছে। তাহলে এই হাদিস থেকে আমরা দেখতে পাই নবী আলাইহিস সালাম তার নাতিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু ইবনুন বলে বা সন্তান বলে অভিহিত করেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল দাদা দাদি এবং নানার সাথে নাতি নাতনি এবং পোতাপতিদের সম্পর্কটা আসলে ভাই বোন সুলভ সম্পর্ক নয়, বরং বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক যেমন ঠিক তেমন। অতএব নাতি নাতনিদের উচিত নয় দাদা দাদির সাথে দুষ্টমি করা, ফাজলামো করা এবং এমন কোনো আচরণ করা যেগুলো বাবা মায়ের সাথে করা যায় না, করা উচিত নয়। আমাদের সমাজে দাদাকে দাদা ভাই বলা হয়, নানাকে নানা ভাই বলা হয়, অথচ দাদিকে বলা হয় দাদিমা, নানিকে বলা হয় নানিমা। তাহলে যে ব্যক্তিকে আপনি ভাই বলছেন তার স্ত্রী কিভাবে আবার মা হয়, যাকে আপনি মা বলছেন তার স্বামী আবার কিভাবে ভাই হয়? তাহলে বোঝা গেল আমাদের এই প্রচলনের মধ্যে সংঘর্ষ রয়েছে। বিধায় ইসলামের যে প্রচলন, ইসলামের যে নির্দেশনা এক্ষেত্রে সেটাকে আমাদেরকে ফলো করে চলতে হবে, সেটাকে আমাদের মেনে চলতে হবে। দাদা দাদিকে বাবা মায়ের মতো, নানা নানিকে বাবা মায়ের মতো মর্যাদা দিতে হবে, তাদেরকে সেই জায়গায় রাখতে হবে, তাদের সাথে দুষ্টমি করা যাবে না, তারা দুষ্টমি কোনো পাত্র নয়। এবং দাদা নানানিকেও এটা খেয়াল করতে হবে, নাতি নাতনিদের সাথে সন্তানের মতো দায়িত্বশীল আচরণ করতে হবে, তারা দুষ্টমির কোনো পাত্র নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে ইসলাম শরিয়ার সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।